এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে কি সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্কে এটা হচ্ছে ভুজ এবং এটা হচ্ছে কি কোটি। এটা হচ্ছে x1 y1, ওকে। এটা হচ্ছে তোমার x2 y2 ভুজ কোটি, এটাও x3 আর এটা কি y3 ভুজ কোটি, ওকে। এ বিন্দুর ভুজ কোটি, বি বিন্দুর ভুজ কোটি, সি বিন্দুর ভুজ এবং কোটি, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবং এখানে বলছে ক নম্বরে তিনটি বিন্দু সমরেখা হবার শর্ত কি। সমরেখা হবার শর্তের সূত্র কি আমরা পড়ছি না, যে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত হচ্ছে, যেমন এটার উত্তর কি লিখবা ক নম্বরে, যে প্রথমে হচ্ছে এবি রেখার ঢাল, এই এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল কি হবে সমান হলেই তারা সমরেখা হবে। শর্ত কি লিখবা এবি, এই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার, ঠিক আছে। এটাই শর্ত, এবি রেখার ডাল সমান সমান বিসি রেখার ডাল, ওকে। নাম্বারে বলছে বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান কত। এই বিন্দু তিনটা কি হবে, এ বি সি বিন্দু তিনটি সমরেখা হলে কি মান বের করতে বলতে বলো, টি এর মান কত। যেহেতু এখানে বলে দিছে, যেহেতু এ বি সি বিন্দু তিনটি কি সমরেখ, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং আমরা লিখতে পারি কি বলো, এ বি রেখার ঢাল সমান সমান কি বলো, বিসি রেখার ঢাল, ওকে। এ বি রেখার ঢাল নির্ণয়ের সূত্র কি, ঢাল হচ্ছে ঢাল কি, ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এ বি, এর বিন্দুগুলো আমরা কিভাবে করছি ধরছি কিভাবে বলো, x1 y1, বি হচ্ছে x2 y2 আর সি হচ্ছে x3 y3। তাহলে এই বিন্দুগুলো আমরা x1 x2 x3 এইভাবে কি করছি আইডেন্টিফাই করছি, ওকে। তাহলে এখন এবি রেখার ডাল, এবি রেখার ডাল মানে কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। আর এ বি, এখানে এ এর কোটি কি দেখো, তাহলে y1 মাইনাস y2 হবে, আর এখানে হবে কি x1 মাইনাস x2, এটা হবে না, কারণ এর কোটি হচ্ছে y1 আর ভুজ হচ্ছে x1, আর বি বিন্দুর কোটি হচ্ছে y2 এবং ভুজ হচ্ছে x2। কে বুঝো নাই বলো এখানে এই লাইন, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, এটা সূত্র মাইনাস y2 বাই x1 মাইনাস x2, কারণ এটার x1 y1 x2 y2 ধরছি। আবার দেখো বিসি রেখার ডাল, এবি রেখার ডাল, এখানে হবে বিসি রেখার ডাল সমান। এখন বিসি রেখার ডাল কি বলো, এখানে কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর, এখানে হবে কি, কারণ এইটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। আর উপরে কোটি নিচে কি ভুজ, উপরে কোটি নিচে ভুজ, মনে রাখবা। ভুজ মানে কি, ভুজ মানে মাটি, মনে রাখবা এইভাবে, মাটি তো নিচেই থাকে, আর কুটি মানে কোটি টাকার কাবিন উপরে থাকে, বা কুটি বা খুঁটি, খুঁটি তো বলবা কুটি বা খুঁটি, খুঁটি তো উপরেই থাকে, আর ভুজ মানে মাটি, ভূমি নিচে থাকে না। তাহলে এখন ভূমি রে ভুজ রে নিচে লিখবা সবসময়, আর কুটি রে উপরে লিখবা সবসময়, ঠিক আছে, ঢাল নির্ণয় করার সময়। তাহলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, এখানে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ওকে। এখন জাস্ট আমরা কি লিখে দেবো বলো, মান লিখে দেবো। দেখো এখানে দেখো y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -1, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। y2 এর মান কত বলো, y2 এর মান হচ্ছে 2, ওকে। x1 এর মান কত, এখানে 1, এটা হচ্ছে সূত্রের মাইনাস। আর x2 এর মান কত, t, এই যে t বসাই দিলাম, ওকে। পরে এখানে যাই, y2 এর মান কত বলো, এখানে y2 এর মান হচ্ছে 2, সূত্রের মাইনাস। y3 এর মান কত, y3 এর মান হচ্ছে দেখো t প্লাস 3। যেহেতু এখানে দুইটা মান, এই জন্য এটা ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, মাইনাস সামনে দিয়ে এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, ওকে। পরে দেখো x2 এর মান এখানে কত, x2 এর মান হচ্ছে t, সূত্রের মাইনাস। এবং x3 এর মান কত, x3 এর মান হচ্ছে t স্কয়ার, ওকে। এই লিখে দিলাম। কি করবো দেখো, আমরা যোগ বিয়োগ করবো। দেখো এই যে এখানে দেখো -1 এর সাথে এই -2 যোগ করলে কত হবে বলো, -3 হবে।
আর এটাতে তো যোগ বিয়োগ করা যায় না, টির সাথে তো আর 1 যোগ বিয়োগ করা যায় না, যা আছে তাই থাকবে, 1 মাইনাস টি 1 মাইনাস টি থাকবে। এখানে সমান সমান দিলাম, ওকে। এখন এই যে 2, এই পাশে এই 2 লিখে দিলাম, ওকে। এই যে মাইনাস, এখন দেখো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ওই মাইনাস দ্বারা ব্র্যাকেটকে কি করতে হয়, ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে গুণ করতে হয়। তাহলে এই যে টির আগে মনে মনে কি আছে, এখানে প্লাস আছে। তাহলে দেখো এই প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে টি টি থাকবে, ওকে। আবার দেখো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে, এখানেও কি মাইনাস, আর 3 3 থাকবে, ওকে। শুধু মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছে, আর কিচ্ছু না। আর নিচে কি দেখো, যা আছে তাই থাকবে, টি মাইনাস টি স্কোয়ার আছে এটাই থাকবে। এটা ক্লিয়ার কিনা বলো এই লাইনটা? এখানে তো -3, নিচে আছে হচ্ছে 1 মাইনাস টি লিখে ফেললাম, ওকে। এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, এই যে 2-র সাথে এই যে -3, -3 থেকে এইটার উপর সামনে মনে মনে প্লাস আছে, ওকে। তাহলে -3 থেকে +2 বাদ গেলে এখানে কত থাকে, -1 থাকে, কারণ মাইনাসের মান বড়, ঠিক আছে। আর এই মাইনাস টি যে আছে এই টি থাকবে, আর নিচে টি থাকবে মাইনাস টি স্কোয়ার থাকবে, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই সমাধানে এইরকম যদি দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে, আমাদের কি করতে হয়, আর আর গুণ করতে হয়, হ্যাঁ, যেটা বলে আর গুণন। এটা কি বলে, আর গুণন। তাহলে এই উপরেরটার সাথে এটা নিচেরটা, আর এটা নিচেরটার সাথে কি এটা উপরেরটা গুণ করতে হবে আমাদের। তা এখন দেখো এটার উপরে কি আছে, -3 দ্বারা এটা নিচেটাকে গুণ করতে হবে। তা গুণ মানে এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, ওকে। পরে এই সমান সমান দিতে হবে, পরে এই নিচেরটা দ্বারা এটাকে গুণ করতে হবে। নিচে আছে কি, নিচে আছে 1 মাইনাস টি, আর এটার সাথে এটা গুণ, এটা কত, -1 মাইনাস টি, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার হয় নাই কার বলো? এখন দেখো, হ্যাঁ, লাস্টের লাইন হচ্ছে স্যার এই আর গুণন, উপরেরটার সাথে এই নিচেরটা গুণ করতে হবে, গুণ করছি, ঠিক আছে। এটা ব্র্যাকেট দিয়ে বুঝাইছি গুণ, আবার নিচেরটার সাথে এইটার উপরেরটা। তা এই নিচেরটা যেহেতু দুইটা করে সংখ্যা, এই জন্য এই প্রথম 2টা লিখছি ব্র্যাকেট দিয়ে, পরের 2টা লিখছি, আমি এই 2টারে গুণ বুঝাইছি, ওকে। এই হাবিবাস, বুঝছো? আচ্ছা, পরে দেখো এখন এই -3 দ্বারা এটাকে গুণ করে দিতে হবে। -3 এটার সাথে গুণ করলে এটা দেখো, কোনো কিছুর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এখানে কি আছে, প্লাস আছে। এখানে মনে মনে একটা প্লাস আছে, দেখো এই প্লাসে মাইনাসে -3 দ্বারা এই টিকে গুণ করলে হয়ে যাবে কি 3t, ওকে। পরে আবার এই মাইনাসে মাইনাসে +3 দ্বারা এই টি স্কোয়ারকে গুণ করলে কি হবে, 3t স্কোয়ার, ওকে, সমান সমান। এইখানে কি করতে হবে, এইখানে দেখো এটা এই গুণটা একটু জটিল, হ্যাঁ, তোমাদের জন্য আর কি। প্রথমে কি করতে হবে, যে এই 1 দ্বারা, এটার আগে মনে মনে কি প্লাস আছে না, এই 1 দ্বারা এই 2টাকে গুণ করবা প্রথমে। তাহলে ওই 1 দ্বারা দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, একে একে 1, ওকে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, টি একে টি, ওকে, শেষ। এটা 1 দ্বারা গুণ করা শেষ। এখন আবার কি করব, এই যে -t আছে না এখানে, এই -t দ্বারা এটাকে এই 2টাকে গুণ করব। দেখো -t দ্বারা, এখন আগে +1 দ্বারা করছি, এখন -t দ্বারা। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস টি একে টি, মাইনাসে মাইনাসে প্লাস টি দ্বারা টিকে গুণ করলে কি হয়, টি স্কোয়ার হয়। কি হয়, টি স্কোয়ার, ওকে। এখন দেখো -3t প্লাস 3t স্কোয়ার, ওকে, সমান সমান। এখন দেখো এই যে এখানে দেখো এই যে -t আর +t কেটে দেওয়া যায়, হ্যাঁ, কেটে দিলাম। এখন এখানে থাকে কি, -1 প্লাস টি স্কোয়ার, ওকে। এখন আমাদের কাজ কি দেখো, সব আমরা তো টি এর মান বের করবো, আমরা সবগুলারে এই পাশে নিয়ে আসি, ওকে। এই পাশে নিয়ে আসলে দেখো এই পাশে আগে থেকে -3t ছিল, আমি -3t লিখলাম, প্লাস 3t স্কোয়ার ছিল, প্লাস 3t স্কোয়ার লিখলাম। এই -1 এই পাশ থেকে এই পাশে আসলে হয়ে যাবে কি
+1 সাইড চেঞ্জ করে ফেলছি না এখন এই -1 সমান সমানের এই পাশের -1 এই পাশে আসলে কি হয়ে যাবে এই যে +1 হয়ে গেছে ওকে +1 হয়ে গেছে এখন দেখো এই পাশের +t² এই পাশে আসলে কি হয়ে যাবে -t², ওকে এই হয়ে গেল কি বলো -t²। তাহলে ওই পাশে কিছুই থাকলো না, কি থাকলো তাহলে ওই পাশে থাকলে 0, ওই পাশে থাকলো 0, ওকে। এখন দেখো এখন আমাদের এই যে এখানে দেখো +3টা t² আছে, কয়টা t²? 3টা t² থেকে এই যে -1টা t² যদি আমরা বাদ দিয়ে দেই, বুঝছো কিনা? 3টা t² থেকে একটা t² গেলে গা কয়টা t² থাকে? +2টা t² থাকে, ওকে। প্লাস তো সামনে তো প্লাস দেওয়ার দরকার নাই, কোনো একটা বীজগাণিতিক রাশির একবারে প্রথমে প্লাস থাকলে ওইটা প্লাস দেওয়ার দরকার নাই। আচ্ছা এখন দেখো এখন এই যে আমাদের -3t আছে না, এই যে -3t রে বসাই দিলাম, ওকে। পরে এই যে আমাদের +1 আছে না, এই +1 কে বসাই দিলাম, ওকে, সমান সমান কি 0। এখন চলে আসছে আমাদের কি বলো এটা মিডল টার্ম করতে হবে। এখানে এসে আমাদের কি করতে হবে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য ফার্স্টের পদ এবং লাস্টের পদ গুণ করতে হয়, ওকে। গুণ করলে কত আসে এখানে বলো প্লাসে প্লাসে প্লাস 2 কে 2 আর t²। এখন এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে এই মাঝখানেরটা হয়, যোগ বিয়োগ করলে। এখন আমরা ভাঙাবো কেমনে দেখো, এটা ভাঙাবো এইভাবে, এমনি করে বাঙালি আমাদের এটা হয় দেখো -2টা টির সাথে আরো -1টা টি যোগ করলে -3টা টি হয়, বুঝছে? তোমার কাছে -2টা টি আছে, আমি আরো একটা -t দিলাম, তোমার কয়টা টি হইলো? -3টা টি হইলো, মিলছে কিনা বলো? আবার দেখো এই দুইটা গুণ করলে এটা হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2 t² হয়েছে। মানে এমন ভাবে ভাঙাবো গুণ করলে গুণফল হবে, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে, এটাই মিডিলটা, বুঝছো? এগুলো প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না, আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন এই যে প্রথম যা আছে তাই লিখে ফেলবো, প্রথমটা যা আছে তাই লিখে ফেলবো, পরে এই ভাঙ্গা অংশটা লিখবো, এই যেটা ভাঙ্গাইছি, হ্যাঁ -2t -t, ওকে। পরে আবার লাস্টে যা আছে ওই লাস্টেরটা লিখে দেবো, ওকে, সমান সমান 0। এখন আমরা কি করব, এই প্রথম দুইটা থেকে কমন নিব এবং পরের দুইটা থেকে কমন নিব। তাহলে প্রথম দুইটার মধ্যে কি মিল আছে ওইটা কমন যাবে, প্রথম দুইটার মধ্যে 2 মিল আছে 2 কমন যাবে, t আছে t² আছে তাহলে t কমন যাবে, ওকে। এখানে থাকবে t -1, ওকে। পরে এই যে পরের দুইটার আগে যে চিহ্নটা থাকবে প্লাস মাইনাস যাই থাকুক না কেন ওটা লিখে ফেলবো। এই যে t এবং +1 এই দুইটার মধ্যে কিছু কমন যায় না, t এবং +1 দুইটার মধ্যে কোনো কিছু মিল নাই, যখন কোনো কিছুই মিল থাকে না তখন 1 কমন যায়, আর 1 কমন গেলে যা আছে তাই থাকে t। আর এই বাইরে মাইনাসের কারণে এই ভিতরের প্লাসটা, এখানে তো প্লাস লেখার কথা কিন্তু বাইরে তো মাইনাস আছে, এই জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর 1 যা আছে 1ই থাকবে, ওকে, সমান সমান 0। এখন দেখো এই t -1 t -1 দুইটা t -1 থেকে একটা t -1 নিবা, আর এখানে 2t -1 থাকে, তাহলে 2t -1 সমান সমান কত 0, ওকে। এই পর্যন্ত বুঝেছো কিনা? এখন আমাদের কাজ হচ্ছে দেখো, এখন যদি একাধিক এরকম গুণাকারে গুণফলের মান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং হয় কি লিখবো বলো, হয় t -1 সমান সমান 0 অথবা 2t -1 সমান সমান কি 0। সুতরাং কি বলো, t সমান সমান 1, সুতরাং এই t সমান সমান কত 1/2, বুঝছো? এই 1 এই পাশে আসলো আর এই 2 যায় এখানে নিচে ভাগ হয়ে গেল, আর এখানে t -1 এই পাশে যায় +1 হয়ে গেল। এই হচ্ছে, তাহলে t এর কত মান হইতে পারে বলো, দুইটা মান হইতে পারে, কত হইতে পারে? সুতরাং t এর মান কি 1 অথবা কি বলো হাফ।